হ্যালো এভরিওয়ান, আমি সানি বলছি। সো অনেক দিন ধরে আমার একটা প্ল্যান ছিল যে আমি একটা নিজস্ব স্টুডিও তৈরি করব। তো আশা করছি দীর্ঘ 1.5 বছর পর ইনশাল্লাহ আমি আমার সেই প্ল্যান বাস্তবায়নের পক্ষে এগোচ্ছি। তো স্টুডিও তৈরি করাটা আসলে খুব ইজি একটা বিষয় না। স্টুডিও তৈরি করার আগে আপনাকে অনেক ব্রেন স্টর্মিং করতে হবে, কী কী ইকুইপমেন্ট আপনি নেবেন স্টুডিওর জন্য, এবং স্টুডিওতে আপনি কী ধরনের কাজ করবেন সেটাও একটা বিষয়। সো আমি আমার নিজস্ব পার্সোনাল স্টুডিওতে প্রায় 3 ধরনের কাজ করার জন্য প্ল্যানিং করেছিলাম। প্রথমত প্রোডাক্ট রিভিউ হবে আমার স্টুডিওতে, আর সেকেন্ড অফ অল আমি আমার নিজস্ব স্টুডিওতে পডকাস্টিংয়েরও একটা প্ল্যান করেছিলাম। তো যেহেতু একটা স্টুডিওতে মাল্টি ফাংশনাল বা মাল্টি ডাইমেনশনাল কাজ হবে, তো আমার প্রোডাক্ট সিলেকশনও ভ্যারাইটি অফ রেঞ্জের ভিতরে করতে হয়েছে। তো প্রথমত যেটা আমি বলতে চাচ্ছিলাম যে স্টুডিওতে ফুটেজ ধারণ করার জন্য আমাকে ক্যামেরা সিলেকশনটা আগে করতে হবে সবার আগে। যেহেতু আমি আগে বলেছি যে আমার স্টুডিওতে মাল্টি ডিমেনশনাল কাজ হবে, মানে পডকাস্টিং একই সাথে প্রোডাক্ট রিভিউর কাজ হবে। তো এবং আমি আবার চেষ্টা করছি যে স্টুডিওর বাইরে গিয়ে ট্রাভেল ব্লগ করার। তো সেই হিসেবে আমাকে এমন একটা ক্যামেরা সিলেক্ট করতে হয়েছে যেটা যেটা দিয়ে আমি আমার 3 ধরনের কাজ সার্ভ করবে আমার ক্যামেরা। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে আমার ক্যামেরার জন্য যে বাজেটটা ছিল সেটা হচ্ছে 1,20,000। তো আমি দেখলাম যে এই রেঞ্জের ভিতরে আমার কাছে দুটো অপশন ছিল। একটা হচ্ছে সনি ZV-E10 Mark II। এটা একটা আদর্শ, অনেকেই বলে থাকেন যে এটা একটা আদর্শ ব্লগিং ক্যামেরা, কিন্তু যেটা হচ্ছে কি এটার পোর্টেবিলিটি নিয়ে আমার একটা সমস্যা ছিল, পোর্টেবিলিটিটা নিয়ে। তো আমাকে এই জন্য চুজ করতে হয়েছে অজমো পকেট 3, কারণ এটা হচ্ছে খুবই ইজি টু হ্যান্ডেল, আর হচ্ছে পকেটে, যে কোনো পকেটে এটা আপনি ক্যারি করতে পারবেন। এবং এটার সবচেয়ে মেইন বিশেষত্ব হচ্ছে যে লো লাইট ফাংশনালিটি। তো এটা লো লাইট ফাংশনালিটি খুবই চমৎকার। অনেক ক্ষেত্রে সনি ZV-E10 Mark II থেকেও বেটার, কারণ এটাতে আপনার 1 ইঞ্চ সেন্সর ইউজ করা হয়েছে এবং এর সাথে বিল্ট ইন গিম্বলও আছে। যেহেতু আমার বাজেট সীমিত ছিল, সো আমাকে এমন একটা ক্যামেরা চুজ করতে হয়েছে যেটাতে আমাকে নির্দিষ্ট বাজেটের ভিতরে 2 ধরনের বা 3 ধরনের কাজ সার্ভ করবে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে DJI Osmo Pocket 3টাই আমার জন্য পারফেক্ট হবে। তো এটা আমাকে ট্রাভেল ব্লগ হিসাবেও আমার পারপাস সার্ভ করবে, এবং ভেতরে ইনডোর স্টুডিওর যে শ্যুটগুলো আছে সেটা করার জন্য আমাকে চমৎকারভাবে কাজে লাগবে। সো প্রথমত আমি চুজ করলাম হচ্ছে DJI Osmo Pocket 3। তো আমি নিয়েছি এটার সাথে ক্রিয়েটর কম্বোটা। এটা 2 ধরনের প্যাকেজিংয়ে আসে। একটা হচ্ছে নর্মাল DJI Osmo Pocket 3, যেটাতে আপনি শুধু Osmo Pocket 3টাই পাবেন, আর যেটা হচ্ছে ক্রিয়েটর কম্বো, সেখানে আপনি এক্সট্রা একটা ব্যাটারি পাচ্ছেন এবং সাথে একটা DJI মাইক 2, একটা ওয়্যারলেস মাইক পেয়ে যাচ্ছে। সো আমি ভাবলাম যেহেতু আমাকে দীর্ঘক্ষণ, যখন আমি পডকাস্টিংয়ে শ্যুট করবো, সেখানে আমার দীর্ঘক্ষণ শ্যুট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার যে এক্সট্রা যে ব্যাটারি এবং এখানে যে এক্সট্রা যে আমাকে বোনাস হিসাবে যে মাইকটা দিয়েছে, সেটা আমাকে অনেকটা বাজেট কাট করবে। তো এই জন্য আমি মনে করছি যে DJI Osmo Pocket 3 আমার জন্য বেস্ট হয়েছে আমার স্টুডিও কাজের সিলেকশনের জন্য। নেক্সট আমি যেটা ভাবলাম সেটা হচ্ছে যে আমাকে, যেহেতু আমি আমার স্টুডিওতে পডকাস্টিংয়ের কাজ করবো, তো মাইক হিসাবে আমাকে একটা খুব ভালো মানের ডাইনামিক মাইক ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে মোনো PD400X আমার জন্য বেটার হবে, কারণ এটা হচ্ছে উইথিন 11,000 প্রাইস টাকা বিডিটির ভিতরে। এটা আমার যে স্টুডিও গ্রেড যে সাউন্ড, হ্যাঁ, সেটা আমাকে প্রোভাইড করছে।
তো এর জন্য আমি মাউনো PD400X নিলাম। আমি আর একটু বেটার অপশন দিতে পারতাম, যেহেতু আমার বাজেট ছিল 2 লাখ সমস্ত স্টুডিওর কম্পোনেন্টের জন্য এবং স্টুডিও আদার্স যে ফার্নিচার্স আছে সেগুলো কেনাকাটার জন্য। তো আমি আর তখন মাইক্রোফোনের বাজেটটা বাড়াইনি। সেক্ষেত্রে আমি মাউনো PD400Xটাকেই বেছে নিয়েছি, বিকজ অফ আমি এটার অনেক পজিটিভ রিভিউ দেখেছি অন্যান্য ইউটিউব চ্যানেলগুলোতে। সো এই জন্য এটাকে আমার সিলেক্ট করতে হয়েছে। আর আর্ম হিসাবে আমাকে নিতে হয়েছে, যেহেতু পডকাস্টিং আমি করবো, সোলো পডকাস্টিং প্রথমেই আমি নিচ্ছি, এই জন্য একটা আর্ম নিতে হচ্ছে। সেক্ষেত্রে মনোর সাথে পেয়ার করে আমাকে BA37 আর্ম নিতে হয়েছে। এটা আমার প্রাইস পড়েছে 2500 টাকা। তো মার্কেট প্রাইস তো আপ ডাউন করতে পারে সামনে, বাট আমি যখন জুন মাসে কিনেছি, জুনের 15 তারিখে, তখন পর্যন্ত এটা প্রাইস ছিল 2500 টাকা। নেক্সট যেটা হচ্ছে, যদি আমি কখনো আমার পডকাস্টিংয়ে গেস্ট আনতে হয়, কারণ আমি তো সলো পডকাস্টিং দিয়ে শুরু করবো প্রথমে, সলো পডকাস্টিং থেকে যখন আমি ডুয়াল পডকাস্টিংয়ে যাবো বা আমার মেম্বার্স আসবে গেস্ট হিসাবে, সেক্ষেত্রে আমাকে হয়তো মাইক্রোফোন ইউজ করতে হবে। তো একটা ভালো মানের আপনার ডাইনামিক মাইক্রোফোন প্রাইস প্রায় 11,000 টাকা সামথিং। হ্যাঁ, তো আমি যখন আমার পডকাস্টিংয়ে হয়তো একজন গেস্ট আসতে পারে অথবা আবার দুজন গেস্টও আসতে পারে, তো সেই ক্ষেত্রে তো আমার যে বাজেট, সেই বাজেটের ভিতরে আমাকে 2টা XLR মাইক্রোফোন বা ডাইনামিক মাইক্রোফোন কেনা আমার জন্য ওই বাজেটে কিছুটা অসম্ভব। সেহেতু আমাকে বেছে নিতে হয়েছে DJI মাইক মিনি ওয়্যারলেস মাইক্রোফোন। এটাতে আপনি একই সাথে 2 জন কানেক্ট করতে পারবেন। কানেক্টিভিটির জন্য আমাকে চুজ করতে হয়েছে একটা সাউন্ড কার্ড, সেটা হচ্ছে মাউনো গাস্টার E2। এখানে আপনি ওয়্যারলেসলি এটার সাথে হয়তো কানেক্ট করতে পারবেন না, কিন্তু এটার যে ওয়্যারলেস রিসিভার আছে DJI মাইক মিনির সাথে যে রিসিভারটা, সেখানে যে 2.1 জ্যাক রয়েছে অডিও আউটপুটের ইন্টারফেসে, সেটা দিয়ে এখানে ইন্টারফেসটা কানেক্ট করে অডিও এখানকার যে রিসিভার ইন্টারফেসটা সেটা কানেক্ট করে আপনি একই সাথে 2 জন গেস্টের সাথে